সবাইকে জানাই নতুন বছরে শুভেচ্ছা। তো সকলকে জানাই গুড মর্নিং। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো তোমাদের জানিয়ে দিচ্ছি গুড মর্নিং। তো এই যে তোমাদের দাদা ভাই, আমরা আজকে একটু বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আমাদের বড় বোন, এখানে রয়েছে ছোট বোন। আর ঘন্টু কোথায়? ঘন্টু, এই দেখো ঘন্টু। তো সবাই মিলে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো নতুন বছরে তোমরা সবাই ভালোভাবে আনন্দ করে কাটাও, খুব মজা করো। আমরাও যাচ্ছি ঘুরতে একটু। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো। আর তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ঘন্টু তুমি জানিয়ে দাও হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা দেখো, আমরা গাড়িতে আছি, এখনো যাচ্ছি, এখনো গিয়ে পৌঁছাইনি। তো রাস্তাতেই আছি, তোমরা দেখিয়ে দিই একবার। এখনো গাড়িতেই আছি, যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ। তো আমরা পৌঁছে যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, কারণ এখানে রাস্তায় প্রচণ্ড জ্যাম, কথা বলতে পারছি না। তো একটা ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো, আর পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে। তো বন্ধুরা ফাইনালি আমরা যে জায়গায় ঘুরতে চলে এসেছি। তো এখনো গাড়ি সবে পার্ক হয়েছে, এখনো যাওয়া হয়নি স্পটে। তো স্পটে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি কোথায় এসেছি আমরা জায়গায়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই হ্যাঁ, আমাকে কেমন লাগছে আজকে বলো। গলা ধরাটা একটু হয়তো কমেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা কিন্তু অবশ্যই বলো আমাকে আজকে কেমন লাগছে, আজকে লুকটা কেমন লাগছে তোমাদের। তো বন্ধুরা দেখো দুটো বাচ্চা কেমন নদীর পাড়ে পুরো ভিতরে, মাটির ভেতরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো। তো ওরা ফুল এনজয় করছে, তো আমরাও যাচ্ছি। চলো এই দেখো আমার বড় বোন, তোমাদের দাদা ভাই ঘন্টু আগে আগে যাচ্ছে। নৈনান, নৈনান তোমরা অবশ্যই চেনো। নদীর পাড়টা কত সুন্দর লাগছে দেখো। ওই যে দূরে নৌকা আছে, নৌকার মাঝখানে সব গান করতে করতে হয় না যে দেখায়। তো নৌকার মধ্যে দিয়ে যায়, নৌকায় ভেসে যায় সব গান করতে করতে দেখি। আমরা সাধারণত ভাবে দেখি, টিভিতেই দেখি। তো সেরকম দৃশ্যই এখানে দেখা যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, এইসব জায়গায় এলে সত্যি ভালো লাগছে, ভালো লাগারই কথা। খুব ভালোই লাগছে আমাদের ঘুরে, খুব মজা হচ্ছে, ঘুরছি। লজ্জা পাচ্ছে খুব, ও লজ্জা পায়, ঠিক আছে, ও একটু বেশি লজ্জা পায়, কিন্তু ভালো শর্ট ভিডিও করে। মিষ্টি তোমার ইনস্টাগ্রামের লিংকটা বলে দাও একবার। মিষ্টি দাস, তো ইনস্টাগ্রামে প্লিজ ওকে ফলো করে দিও। দেখো গাছের মধ্যে লক্ষ্মী ঠাকুর বসানো, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর। বন্ধুরা আমাদের দিদিভাই এখন ডাব খাবে, ডাবের দোকানে এসেছি আমরা। ডাবের দোকানটা আপনাকে নিশ্চয়ই দেখাচ্ছি, দেখাবো আপনাদের। ডাব কত করে দাদা? এগুলো 30 টাকা, এগুলো 40 টাকা। এগুলো শ্বাস হবে না, বিনা শ্বাস ছাড়া কোনগুলো আছে? এগুলো শ্বাস 30 টাকা। এটা 30 টাকা, আর এইটা 30 টাকা সাথ দিয়ে দিচ্ছি, এইটা 30 টাকা জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ 30 টাকা খাও, শ্বাস জল দুটো খাবে। কত ঝাবের দাম বলছে দেখো। আপনারা দিন। বাবুকে একটা দাও। তাহলে ওই একটা খাও। না, আমাকে একটা দেবেন। সবাই মিলে একটু শেয়ার করবে। এই যে দাদার ডাব ডাব কাটছে, সরে আসো, সরে আসো। এটা শ্বাস হবে না তো? না।
এই একটা দুজনই খেতে পারবে যা খাবে। স্ট্র দিচ্ছে, এই যে ডাব কেটে দিয়েছে, ঘন্টু নিচ্ছে। আরেকটা দিন, আরেকটা কাটো। তুমি একটু নাও, একটু নাও ঘন্টু একটা খেয়ে, চোখে বেশি দিও না। এই যে দুজনে মিলে শেয়ার করছে দেখো। তো চলো ডাব খাওয়া কি হয়ে যাক, তারপরে আবার ফিরে আসতে তোমাদের কাছে। তো ডাব খাওয়া ফিনিশ হয়ে গেল, এবার মজার তো চলো আরো কি স্টার্ট কি হয়েছে খাওয়া সবে। যায় তোমাদেরকে অবশ্যই বলবো। সাইড দাও, গাড়ি যাচ্ছে এখানে। আজকে লোকের মানে কি বলবো, এত ভিড়, হাজারি মানে ভিড় জমজমাট, তোমরা সবাই জানো। তো চলো আজকে দিনটাকে একদম ফুল এনজয় করা যায়, আর তোমরাও কিন্তু এনজয় করো, সাথে থেকো। তারপর কোন ভিতরে যাচ্ছি দেখো, চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবো। পানি পানি দেখছি ভাই, ঠিক চিনতে পেরেছো জায়গাটা? দেবে না তো। তো দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, এদিকেও পিকনিক হচ্ছে, সামনেও লোক ভর্তি। চলো আরো এগিয়ে যাই, তাও দেখাচ্ছি সিনটা। তো আমরা এই ভিতরটায় যাব বলেছিলাম, তো ওখানে যেতে পারছি না, তো ওখানে আমরা যেতে পারছি না, কোনো সিকিউরিটি গার্ডের ভিতরে যেতে দিল না। তো নো প্রবলেম, চলো আমরা তোমার বাদ বাকি সিনগুলোই দেখাই। চলো। তো বন্ধুরা দেখো, ঘন্টু কন্টিনিউ বায়না করছে আইসক্রিম খাবে, ও একদম শুনছে না, যার জন্য দেখো মুখটা কেমন অফ করে যাচ্ছে। এখন ওর বাবাকে মানাচ্ছে আইসক্রিম কিনে দেওয়ার জন্য। আমাকে তো বলছিলাম, আমি তো দেবো না বলেছি, সেই কারণে বাবাকে মানাচ্ছে। মুখটা দেখো কেমন করছে। তো চলো আইসক্রিম কিনে দিয়ে দেখাচ্ছি। এটা দুজনে আমি আইসক্রিম নিতে এসেছি, দেখো তো কি বলবে। আইসক্রিম কেনা হয় কর্নেটো কত? কর্নেটো কত? কর্নেটো 25-30 স্টিক 30 টাকা। 25-এ কর্নেটো না। ম্যাঙ্গো আর 21 এটা কালার হবে, এও চকলেট হবে। ম্যাঙ্গো নিবি? ম্যাঙ্গো ম্যাঙ্গো নিবি? 25 ম্যাঙ্গো নিজের একটা দাও। ভালো হবে? খেলে আবার খাবে। তো দেখো দাদা কি বলছে, খেলে নাকি আরো খাবে। খেলে। দাদা থেকে আমরা আইসক্রিম নিলাম, তো বোন আর ঘন্টু আইসক্রিম খাচ্ছে, তো ওরা ঠিক আছে চলো। এই যা, দেখছো? ঘন্টু থেকে একটু চেয়ে খাচ্ছি, আবার হাংলাম আমি। ও তো সবসময় আমরা চেয়ে খায় ঘন্টুর থেকে। কোচে গেছে গুবলু, এখন ঘন্টু এখন রেগে যাচ্ছে, রেগে এখন খেতে খেতে যাচ্ছে। ঘন্টু এদিকে তাকাও, এখন চলছে আইসক্রিমটা দিয়ে। ঘন্টু এদিকে তাকাও। ঘন্টু এখন রেগে যাচ্ছে, এরকম করছো কেন? আইসক্রিম তো পেয়েছো। হ্যাঁ হ্যাঁ? আর আইসক্রিমের নামও কি? মাটন আইসক্রিম। একবার খেলেই এর স্বাদ মনে থাকবে। আপনারা বারবার নিশ্চয়ই আসবেন নৈনানে, এসে এই মাটন আইসক্রিম খেয়ে যাবেন দাদা বন্ধুরা। একবার খেলে এর স্বাদ জীবনে ভুলবেন না। এটা আমার কথা না, এটা আইসক্রিম কাকুর কথা বলেছে। আইসক্রিম কাকু না, সরি। না সত্যি আইসক্রিমটা ভালো খেতে বন্ধুরা, আপনারা এসে নিশ্চয়ই একবার ট্রাই করতে পারেন খেয়ে। না, তো দেখো এখানে গুড় বিক্রি হচ্ছে, নতুন গুড়। নতুন গুড় বিক্রি হচ্ছে, আপনাদের আমি দেখাচ্ছি। মাসি এটা কি নতুন গুড়ের নরেন গুড়ের কিভাবে তৈরি হয় করেন? এটা খেজুরের গাছ থেকে রস এনে জ্বালানি দিয়ে তৈরি করা। জ্বালানি দিয়ে তৈরি করা। এটা কতক্ষণ লাগে তৈরি করতে আপনাদের? এটা 3 ঘন্টা 3.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। দেখতে পাচ্ছেন দাদা বন্ধুরা, আপনারা নতুন গুড়ের কীভাবে করে। এটা হলো পুটে, আর যার ওপরে হয় সেটাও দেখাচ্ছি আপনাদের। এই যে এইটা হলো চুলিটা, মানে আগুনে যেটা হয় গরম করে গুড়টা তৈরি হয়।
ঠিক আছে, ওনাদের বাড়ি, ওনারা এখানেই থাকেন। এখানে থেকে ভাবছেন এই শীতের সময় কেমন ঠান্ডা সময় আপনারা বুঝতে পারছেন। এই- এগুলো কি আপনারাও বিক্রি করেন? মানে এখান থেকে লুজ বিক্রি হয়? আচ্ছা, এগুলো কোনো অর্ডার যায় না তাই তো? এখান থেকে অর্ডার যায়। এগুলো লুজ কেমন পাওয়া যাচ্ছে বিক্রি? পাতলা কুর্তা 100 টাকা কেজি আর পাটালিটা 150 টাকা। 150 টাকা কেজি। এইখানে এই দাদারা এখানেই থাকেন তো আপনারা? আচ্ছা, 3 মাস পর আপনারা চলে যান। মানে আপনারা বাড়ি অ্যাকচুয়ালি কোথায়? মেদিনীপুর খেজুরে থাকেন। ঠিক আছে, বুঝতে পারছেন বন্ধুরা, এই বাড়িতে আপনারা এনারা 3 মাস থাকেন। 3 মাস পর আবার ওনারা বাড়ি চলে যান। যতটুকু এই শীতের সময় যেটুকু ওনাদের আয় হয় এই শীতটার টাইমেই হয়। তো বন্ধুরা আমরা নৈনান থেকে বেরিয়ে যাচ্ছি, তো আবার গাড়িতে যাবো, কারণ অনেকটাই এমনি তো বেলা করে বেরিয়েছি, তবে বেলাও হয়ে গেছে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো আমরা আমাদের রাস্তা দিকে এগোই। তো চলো কোথায় আবার যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো যেতে যাচ্ছি। তো বন্ধুরা আমরা নৈনান থেকে বেরিয়ে এখন একটা রেস্টুরেন্টে এসেছি খেতে। তো তোমাদের দাদাভাই কি অর্ডার করুক দেখা যাক, দেখাবো তোমাদেরকে। তো দেখো, সেই সকালে বেরিয়েছি, খাওয়া হয়নি, চিপস এইসবই খাওয়া হয়েছে। তো দেখো তোমাদের দাদাভাই হয়ে গেছে কি অর্ডার দিলে? বিরিয়ানি। বিরিয়ানি অর্ডার দিয়েছে, তো আসছে, দিয়ে যাবে। কিছু বলো। খাওয়া দাওয়া খুব খিদে পেয়ে গেছে, মানে আমার কোনো কথাই নেই, এখন তো খাওয়া। এখন 3টে 3:30 বাজতে যায়, খুব খিদে পেয়ে গেছে। এখন তাই খাওয়া দাওয়া করি, করে তারপর বন্ধুরা দেখছি আবার। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তো বিরিয়ানিটা আনু, তারপর দেখাচ্ছি বিরিয়ানির লুকটা। তো আমরা খেতে বসে গেছি, প্রচুর খেতে পাচ্ছে, তো খেয়ে নিই চটপট করে। চলো বিরিয়ানিটা দেখা যাচ্ছে কি জানি, আলোতে বেশি বোঝা যাচ্ছে না। কথা বলতে খেতে বসে অত কথা বলতে সব রয়েছে। তো আবার গাড়ির দিকে যাওয়া যাক, তো খেয়ে নিয়েছি অনেক। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে এই তো গাড়িতে উঠে গেছি। তো কোন দিকে যাচ্ছে তোমাদেরকে দেখাবো অবশ্যই। যে গাড়ি আসতে পারে সেটার মাথায়। তোমরা কোথায় যাচ্ছি এখন বলো, কিছু বলো। আমরা এখন পার্ক স্ট্রিট যাচ্ছি। এখন আমরা রেসকোর্সের সামনে আছি। রেসকোর্সের সামনে দিয়ে এখন পার্ক মিষ্টি স্ট্রিট কিছু দিকে বলবি? যাবো। তুই তো ঘুমিয়ে নিলি, তুই ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। তো আমি গাড়িতে আস্তে আস্তে একটু শুয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিল। তো এখন যাচ্ছি আমরা পার্ক স্ট্রিট। চলো বন্ধুরা পার্ক স্ট্রিটটা ঘুরে আসি। পার্ক স্ট্রিটটা যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, তো সেই আশাটাও আজকে পূরণ হয়ে যাচ্ছে। সবাই ঘোড়ার গাড়ি। তো চলো ওদিকে তাকালে দেখতে পাবি। ঘোড়ার গাড়ি, মাঠে কত লোক দেখো। তো আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিট। রাস্তায় দেখো চারিদিকে লাইটিং, দেখো ফুলের গাছ লাগানো আছে। আমরা একটা জামে আটকে গেছি এখন। তো আমরা পার্ক স্ট্রিটে চলে এসেছি। তো দেখো ব্রিজটা, পার্ক স্ট্রিট ব্রিজ। পার্ক স্ট্রিট ব্রিজ। ব্রিজটা লাইটিং দিয়েছে পুরো, ব্রিজটা পুরোটাই লাইটিং। তো চলো এগোই দেখাচ্ছি। লাভবে না। পুরো ব্রিজটাই লাইটিং। এদিকে দেখো পুলিশে পুলিশ। তো দেখেছো বন্ধুরা চারিদিকে লাইটিং। পার্ক স্ট্রিটের গেট।
নেই এই দেখো রেখে দিই পার্ক হোটেল, পার্ক হোটেল। পার্ক আপনি বাঁদিকে এটা হলো পার্ক। আজকে ফেলে দিই না তা আমাকে ওই তোকে ডেকে দিচ্ছি পিছনে ঘুরে দিচ্ছি যখন যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে সেই মুহূর্ত। লাগতে উঠ লাগে ঘোড়া একটা এই ফুলগুলো যীশু খ্রিস্টের খুব পছন্দের ফুল, খুব পছন্দের ফুল। এই ফুলটা, ওই ফুলগুলো, এইটা এই ফুলটা জবা এটা যখন যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়েছিল তখন সেই পিক, সেই ছবিটাই তুলে ধরেছে। যীশু খ্রিস্টের মা মেরি। মেরি চেরি ফুল করছি না ঘন্টি দেখো যীশু খ্রিস্টকে সামনে দাঁড়িয়ে কি বলছে। চলো। আগে দেখুন চলো এবার এদিকে বেরিয়ে পাল্টে যাই। এখন ঘটি গরম খাবে। কত করে দাদা ঘটি গরম? 20 টাকা একটা দিয়ে দিই। না লঙ্কা হবে না। এই যে ঘন্টুর মা, আপনাদের দিদিভাই এখন ঘটি গরম খাচ্ছে। হবে না ফাটাফাটি আচ্ছা আচ্ছা আচ্ছা
খুললো এটাকে অফ করে রাখ সবসময় জানাস না। পরে গিয়ে জানাস, পরে গিয়ে। এই চায়ের দামের লিস্ট কিন্তু আমরা পার্ক থেকে বেরিয়েছি, বেরিয়ে আমরা এবার গাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। বেরিয়ে আমরা এবার গাড়ির দিকে যাচ্ছি, গাড়ি পার্কিং লটে আছে, পার্কিং থেকে গাড়ি নেওয়া হবে, নিয়ে তারপরে আস্তে আস্তে দিকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। ভালো লাগলো ওই পার্ক স্ট্রিটে এসে ঘুরে, ফার্স্ট টাইম আমার দিদিভাই পার্ক স্ট্রিটে এলো। আমি তো আসি, কেননা আমার তো গাড়ি হলো, গাড়ি নিয়ে এদিক ওদিক যাওয়া, তা এই তাই আজকের দিনে ছুটি ছিল, তাই দিদিভাইকে নিয়ে ভাবলাম একটু ঘুরেই আসি পার্ক স্ট্রিট থেকে। তো পার্ক স্ট্রিটে আসার আগেই তো আমাদের মহিলানও গেছিলাম, মহিলান থেকে দেখালাম। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে। তো আমরা ভিক্টোরিয়ার সামনে দিয়ে ক্রস হচ্ছি, প্রচুর লোক, প্রচুর লোক। এই যে দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়ার সামনে দিয়ে আমরা পাস হচ্ছি, প্রচুর গাড়ি আর লোকের মাথা। দেখো ভিক্টোরিয়ার সামনে, ভিক্টোরিয়ার গেট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ওই যে হোটেলটায় গেছে, তো ওখান থেকে আজকে রাতে ডিনারটা নিয়ে নেবো। তো আজকে রাতে ডিনার রুটি আর তরকা নেবো। তো তোমাদের দাদাভাই গেছে রুটি আর তরকা আনতে, তো রুমালি রুটি করছে দেখতেই পাচ্ছ। তো রুমালি রুটি নিতে বলেছি ওকে। তো বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই আগেই এসেছি। তো ফ্রেশ হয়ে বসে আছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটাই রাত হয়ে গেছে। তো সকাল পরের দিন আবার সকালে ঘন্টুর স্কুল আছে, তো তাড়াতাড়ি উঠতে হবে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বছরে সবাই ভালোভাবে কাটিও, ভালোভাবে থেকো, সুস্থ থেকো। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট।